কেউ ওখানে? এত বড় স্পর্ধা, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, শ্রদ্ধা জ্ঞাপন করলো না, কেউ ওখানে বসে আছে। এই তাকিয়েই প্রথমেই যার দিকে চোখ গেছে সে আর অন্য কেউ নয়, দক্ষ রাজার জন্মদাতা পিতা, সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে জন্ম দক্ষ রাজা, ব্রহ্মানন্দন দক্ষ রাজা, ব্রহ্মার সন্তান। তা বাবা বসে আছে আর বাবাকে দেখে লজ্জা পেয়ে গেছে। ঠিকই তো, আমার না কি হয় মাঝে মাঝে, আরে বাবা কি ছেলেকে দেখে উঠে দাঁড়াবে নাকি? ছেলে 50,000 টাকার প্রাইমারি স্কুলের হাই স্কুলের মাস্টার, আর বাবা 15,000 টাকার প্রাইমারি স্কুলের মাস্টার, রিটায়ার করে গেছে। তা ছেলে যদি মনে মনে ভাবে আমি 50,000 টাকার মাস্টার আর আমার বাবা 15,000 টাকার মাস্টার, আমি বাবাকে প্রণাম করব, তাহলে ছেলের থেকে জগতে বোকার কেউ থাকবে না। জোরে গাধা, তোমার শিক্ষাগত যোগ্যতা আছে, ওই যে বলে না ভদ্রবেশে ঘুরলে কেউ মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন হয় মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে শ্রদ্ধা দিতে পারে না, বাবা মাকে দুটো দেয় না খেতে, আর জীব সেবা করার জন্য বিদেশি কুকুর কিনে পোষে। রাস্তার অনেক অবহেলিত লাঞ্ছিত মানুষ আছে যারা আঁচলটা পাতে, অনেক মা আছে তার ছেলে তাকে বের করে দিয়েছে, আপনার দাঁড়ে দাঁড়ে দেখবেন আঁচল পাতে, হরি বল। অনেকে বিরক্ত হয়, অনেক সময় দেখবেন রাস্তার ধারে অনেক কুকুর, ছালটা গায়ে উঠে গেছে বাবা, রোগে জরাজীর্ণ, ওর দিকে এক থালা ভাত দেবার ইচ্ছা সবার জাগে না। কিন্তু আমি পশুপ্রেমী, এটা সোশ্যাল স্ট্যাটাস দেখাবার জন্য একটা বিদেশি কুকুর কিনে আমি সেলফি তুলে পোস্ট করলাম, সবাই হাসি, সবাই ভালোবাসা দেখালো, আহ কি শান্তি অন্তরে। পাড়ার যারা আগে অধিকারী, যারা আপনার রাত্রিবেলায় আপনার পাড়াতে একটা চোর ঢুকলে অন্তত চিৎকার করে জানাবে, তাদের দিকে দুমুঠো বাড়িয়ে দিন। পশুপ্রেম খারাপ নয়, আপনি অবশ্যই রাখুন, কিন্তু আগে যারা লাঞ্ছিত দলিত তাদের দিকে দিন। হরি বল। শিক্ষাগত যোগ্যতা ওই মাস্টারের কি কম? সে তো হাই স্কুলের মাস্টার মশাই, তার তো অনেক বিদ্যা, কিন্তু দেখুন তার আচরণটা কিরকম। সে যদি মনে মনে ভাবে বাবা আমার প্রাইমারি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার, বাবাকে কেন প্রণাম করব? তাকে মনে রাখতে হবে তার বাবা হয়তো বা 15,000 টাকার বেতন পেয়েছে, কিন্তু 15,000 টাকা পয়সা পেয়েও সে কিন্তু মদ খেয়ে নিজের ফুর্তি করার জন্য টাকাটা উড়িয়ে দেয় নাই। সে কষ্ট করে সংসারের জন্য দিনরাত খেটে ছেলেকে 50,000 টাকা যোগ্য করেছে। বাবা, এটা যদি কোনো সন্তান ভুলে যায়, সে মানুষ হতে পারল না। কৃতজ্ঞতা বোধ যার নাই, সে প্রকৃত মানুষই নয়। হরি বল। গীতার একটা বাণী আমার এই কথাটার সঙ্গে এক হবে। আমার কথা নাইবা শুনলেন, ভাবতে পারেন কীর্তনিয়ার মাইক আছে, বলে দেবে বড় বড় কথা, কিন্তু ভগবানের কথা তো শুনবেন। দেখুন গীতার পরিষ্কার করে বলা বাণী, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন। পৃথিবীতে প্রত্যেকে সব থেকে বেশি কাকে ভালোবাসে? প্রশ্ন যদি হয় উত্তর কি হবে? আমি সব থেকে কাকে বেশি ভালোবাসি? শুনতে খারাপ লাগবে, বলি না, সত্য কিন্তু কষ্ট দেবে, কিন্তু সত্যই শুনবেন, মিথ্যা নয়। সত্য কষ্ট হলেও সত্যই সুন্দর, সত্যম শিবম সুন্দরম। আজকে শুনছেন তো, পৃথিবীতে প্রত্যেকে সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। আত্মপমেন সর্বত্র সমম। নিজেকে যেমন প্রত্যেকটি মানুষ ভালোবাসে, তেমনি আত্মপমেন সর্বত্র সমম পশ্যতি যো অর্জুন। হে অর্জুন, মানুষ যেমন নিজেকে ভালোবাসে, তেমনি নিজের মতো করে যে জগৎকে ভালোবাসে, সে মানুষ হয় না। সে আমার কাছে মানুষের থেকে উচ্চ পর্যায়ে গিয়ে সে আমার কাছে যোগী হয়, যার অন্যের জন্য হৃদয়টা কাঁদে, যে ভালোবাসা সবাইকে দিতে পারে, যে নিজেকে যেমন ভালোবাসে পরকেও ভালোবাসে। সে মানুষ নয়, সে যোগী হয়, আর সযোগী পরম মতো সে আমার বড় প্রিয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দেখুন, বাবা কোনোদিন ছেলেকে দেখে উঠে দাঁড়াবে না, প্রণাম করবে না, নমস্কার করবে না। দক্ষ রাজা সেটা ভালো করে বুঝেছে। আরে আমার বাবা তো, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা বসে আছে, ঠিক আছে। আচ্ছা, বাবার পাশে কে বসে আছে?
আর বাবার পাশে যে বসে আছে সে আবার বাবার বাবা, মানে দাদু। ঠিকই তো। আরে বাপরে, আমার না কি হয় মাঝে মাঝে, আরে বাবা কেন উঠবে, দাদু কেন উঠবে? দাদু মানে বুঝতে পারছেন তো, মানে বাবার বাবা। বাবার বাবা কে? হ্যাঁ দাদু। তা দাদুটা কে? আমাদের সবাই বাবা বলি কাকে? এই তো শিবরাত্রির দিনে খুব ধুঙ্গ, ভোলে বাবা পার করেগা। বাহ, খুব ভালো, এই ডাকটা খুব ভালো লাগলো। আপনারা বলছেন ভোলে বাবা পার করেগা। তবে আপনাদেরই জেলা, আপনাদের পাশের জেলা নাকি? হুগলি না এটা হাওড়া, এটা মেদিনীপুর। পাশেই দেখবেন হুগলির দিনে, হুগলিতেই শেওড়াফুলিতে জল তুলবে, তারকেশ্বরে ঢালবে, ভিড় দেখেছেন? মাথা খারাপ হয়ে যাবে। আর আমি মাঝে মাঝে যাই, আর ওই শিব ভক্তের যখন মুখের ভাষা শুনি তখন আমার মনে হচ্ছে বাবা আমি এতদিন যা শিখেছি সব ভুল, এরাই আসল ভক্ত। কি সুন্দর কথা বলে, উঁচু উঁচু বাম্পার বাবার কত টেম্পার, রোডে রোডে কত বালি বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। সিঙ্গুরে এইরকম, আমি সিঙ্গুরে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি একদল বলতে বলতে যাচ্ছে। আমি বলি ওদেরকে অন্তত কিছু বলে আসি, এরা বলছে যেও না। বাঁকটা দেখেছো তো, মাথায় ভেঙে দেবে। তোমার জ্ঞান তুমি কীর্তনের আসরে দিও, ওদেরকে বলতে যেও না। হরি বল। তা খুব ভালো। আমি বলি তোরা বল এখানে, তোদের আসরে আসরে গিয়ে পোল খুলবো। আরে বাবা, শিবকে শ্রদ্ধা দিতে হবে। ভালোবাসার প্রথম হচ্ছে শ্রদ্ধা। পেটে দুঢোক পড়েছে, রাতের বেলায় দুমদাম করে গিন্নিকে দিয়ে দিল, আর সকাল বেলায় ঘুম ভেঙে গেছে আর মনে পড়ে গেছে, পা ধরে বলছো গোবর ভুল হয়ে গেছে, মুখে ঝেঁটা। এমন ভালোবাসা, ওটা ভালোবাসা হয় নাকি? যেখানে শ্রদ্ধা নাই সেখানে ভালোবাসা নাই। শ্রদ্ধা প্রথম। শুনেছেন রাধা কৃষ্ণ রাধাকে প্রহার করেছে, শিব দুর্গাকে প্রহার করেছে, বিষ্ণু লক্ষ্মীকে অমর্যাদা করেছে। তাহলে শিক্ষাটা নেবেন কোথা থেকে? রামচন্দ্র সীতাকে আঘাত করেছে, কোনোদিন কোথাও শুনেছেন? শ্রদ্ধা যদি নিবেদন না করতে পারেন, কটু কথা পর্যন্ত তারা কোনোদিন বলে নাই। শ্রদ্ধা নিবেদন না করতে পারলে নিজেকে কারোর ভক্ত বলবেন না। ভোলানাথ তিনি আশুতোষ, অল্পতে খুশি হয়ে যান, তার মতো বৈষ্ণবতা কারোর মধ্যে নাই। পবিত্র হৃদয়, তিনি এমন ভালোবাসা বেসেছেন, শাশ্বত সনাতন হয়ে আছে। আজকে সেই ভালোবাসার কথা একটু শুনবেন, ভালোবাসতে কেমন করে হয়। আর দেখো কাণ্ড। আরে ঠিক আছে ঠিক আছে, আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আরে না না না, আরে উঠতে হবে না, না ঠিক আছে। আরে বাবা বসবে, বাবার পাশে দাদু বসবে, দাদু আর বাবা কি ছেলেকে দেখে উঠে দাঁড়াবে? না এখানে নয়, ওইখানে। ওই যে দক্ষ রাজা দেখছে যে শিব বসে আছে, ব্রহ্মা বসে আছে, পাশে বিষ্ণু বসে আছে, ব্রহ্মা বিষ্ণু বসে আছে, ঠিক আছে, কিন্তু তার পাশে কে? এই চোখটা যেই না 3 নম্বর আসনে পড়েছে, দেখছে 3 নম্বর আসনে যিনি বসে আছেন তিনি আর অন্য কেউ নন, তার জামা। অসভ্য, অভদ্র, বাঁদরের মতো চোখগুলো, দেখলে কারোর ভালো লাগবে না? ছাই ভস্য দেখে ভূত প্রেতে সঙ্গ করে শ্মশানে মশানে বেড়ায়, না আছে ভদ্র সমাজে বসার মতো জ্ঞান, না আছে বোধ, না আছে বুদ্ধি। বুঝতে পারছেন তো কাকে দক্ষ রাজা কথাগুলো বলছেন? কাকে বলুন তো? যোগেশ্বর, যিনি তত্ত্ববিদ। আমরা কীর্তনিয়াদের কার্ডে দেখবেন অনেক সময় লেখা থাকে তত্ত্ব সম্রাট অমুক। আমরা কেউ তত্ত্ব জানি না। তত্ত্ব জানলে এসি গাড়িতে ঘুরে ঘুরে দেশ বিদেশে বেড়ানো যায় না পাথেও নিয়ে। তত্ত্ব যে জানবে তার সংসার ভালো লাগবে না। তত্ত্ব যে জানবে সে নিজেকে জানার চেষ্টা করবে, তার সৃষ্টি জানার চেষ্টা করবে, সংসার তার জন্য নয়। যে তত্ত্ব জানবে তার ভোলানাথের মতো অবস্থা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে তত্ত্ব জানা বড় কঠিন। ভোলানাথ যোগেশ্বর তত্ত্ব সম্রাট, তিনি জানেন। এতগুলো কথা ভোলানাথকে বলে দিলেন, ভোলানাথ এই কানে শুনে এই কানে বের করে দিলেন। কেন জানেন? তিনি ভালো করে জানেন যে আমাকে যিনি বলছেন তিনি হচ্ছেন কন্যা সম্প্রদানয়তে পিতা, মানে কন্যা সম্প্রদান করে সতীকে বিবাহ দিয়ে তিনি হয়েছেন আমার পিতা, মানে শ্বশুরমশাই। শ্বশুরমশাই তো বাবা,
তাহলে বাবা ছেলেকে বলতেই পারে, এই কানে শুনে এই কানে বের করে দিলেন। কত বড় ত্যাগী, কত বড় তত্ত্ববিদ। কার সঙ্গে ঝগড়া করবো? ঘরের লোকের সঙ্গে। বললো কিন্তু ভোলানাথ সহ্য করে নিল। ভোলানাথ আসলে ধ্যানমগ্ন ছিল, উঠে দাঁড়াতে পারে নাই, অন্তরের থেকে শ্রদ্ধা জানিয়েছে। দক্ষ রাজা ভুল বুঝেছে, কিন্তু শিবের ভক্তরা মেনে নেবে। এই যে আস্তে আস্তে আস্তে, অনেকক্ষণ থেকে সহ্য করছি, আস্তে ভদ্রতা মেনটেন করে আমি কথা বলছি, আমরা কথা বলছি বলে আপনি যা খুশি তাই বলবেন নাকি? হ্যাঁ, কাকে এত বড় বড় কথা বলছেন? চুপ করুন। ঠিক এমন সময় যার যোগ্য ভৃগুমণি তিনি উঠে এসেছেন আর বলছেন, এই যে এই যে এই যে যত ভূত প্রেতের দল, চোরের মায়ের বড় গলা, হ্যাঁ, অপরাধ করে আবার এত বড় বড় গলা, আমি অভিশাপ দিলাম শিবগণ সব পাষণ্ড হয়ে যাবে। শিবগণ বলছে, উল্টা চোর কোটওয়ালকে ডাঁটে, দোষ করলো যে তাকে কিছু না বলে আমাদেরকে শাস্তি। অভিশাপ দিলাম ব্রাহ্মণ হবার ভৃগুমুনির বড় অভিমান তো, অহংকার। অভিশাপ দিলাম ব্রাহ্মণ হতে পারে লাখপতি কোটিপতি, কিন্তু লাখপতি কোটিপতি হলেও ব্রাহ্মণ হবেন কোটি টাকার ভিখারি। করোনা ভাইরাস যেমন ছোড়াছড়ি হয়, ঠিক তেমন যেন অভিশাপ ছোড়াছড়ি হচ্ছে। ভোলানাথ মনে মনে ভাবলেন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। বাবা, ঝগড়া বাড়বে, তো ঝগড়া যেখানে হয় সেখানে না থাকাই ভালো। একটা ছোট্ট টোটকা বলছি মা, বাড়িতে যদি কারোর সঙ্গে কারোর ঝগড়া হয়, বিশেষ করে বাড়িতে ঝগড়া কার সঙ্গে কার হবে? গিন্নি আর কর্তার হবে। তো যদি হয়, একজনকে বলবো ঘর থেকে সাইকেলটা নিয়ে টুক করে বেরিয়ে যাবেন, বাইরে 1 ঘন্টা ঘুরে আসবেন, ঠান্ডা দেখবেন ঘরের লোকেরও ঠান্ডা হয়ে গেছে মাথা, আপনারও ঠান্ডা হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। যেখানে ঝগড়া হচ্ছে ওখানে থেকে লাভ নয়, ওখান থেকে পালাও। আর যদি খালি পেটে থাকে, খাইয়ে দেবেন, খালি পেটে রাগটা বেশি বাড়ে। কে? ঘুরে ভোলানাথ মাথাটা নামিয়ে চলে গেল, আর শিবের ভক্তরা তারাও সঙ্গে সঙ্গে চলে গেল। ভোলানাথ ভাবছে যে অনেক ঝগড়া শুনলাম, অনেক অভিশাপ শুনলাম, না একটু হরি স্মরণ করি। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, বসে আছে ভব ভোলা। কৈলাস শিখরে অতি মনোহরে, বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম ছপে অবিরাম, ললাটে হারের মালা। যার মুখে রাম নাম জপে অবিরাম, ললাটে হারের মালা। সদাই রাম নাম জপ করে, সদাই রামে জপ করে, তার বুক ভেসে যায় নয়নে জলে। রামে রামে জপ করে, তার বুক ভেসে যায় নয়নের জলে। সদা হরি 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 বলে, বুক ভেসে হরি 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 বলে, বুক ভেসে যায় নয়নে জলে। হরি 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 বলে, বুক ভেসে যায় নয়নে জলে। রামে নাম জপ করে, রামে নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। বসে বসে হরি স্মরণ করতে করতে খবর এলো যে হরি কথা হবে অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে। তা ভাবলেন আমি হরি কথা শুনে আসি। দেখুন, রামের গুরু শিব, শিবের গুরু রাম। রাম ভক্ত হরি ভক্ত ভোলানাথ চলে যাচ্ছেন হরি কথা শুনতে। তা ঘর থেকে যেই না বের হবেন, বিষপৃষ্ঠে চেপে ঘরের দরজাতে মা সতী এসে দাঁড়িয়েছে। বলে, প্রভু কোথায় যাবে? বলে, হরিনাম শুনতে যাব। বলে, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও তুমি যাবে? তা গিয়ে কি করবে? খুঁটি হেলান দিয়ে ঘুমাবে? বলে, না না, খুঁটি হেলান দিয়ে ঘুমাবো কেন? আমি তোমার সাথে হরি নাম শুনিব। প্রভু আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব। মুখে হরি হরি হরি, তোমার সঙ্গে হরি নাম শুনিব। হরি হরি হরি
গলাতে হারের মালা। তাহলে বিষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর চড়ে মা সতী বাবা ভোলা গেলেন অগস্ত্য মুনির আশ্রমে হরি কথা শুনতে। প্রেমানন্দে আসুন আমরাও দুটি বাহু তুলে সবাই মিলে। আছে কাজ সকাল সকাল সাজ, দেরি করে লাভ। আমি জানি জানি গো জানি জানি, চাদরের ভেতর হাতগুলো ঢুকে থাকলে ঠান্ডার দিনে বের করতে কারোর ভালো লাগবে না, কিন্তু কষ্ট করে যদি হাতগুলো একটু বের করেন, আমার জন্য নয়, তাহলে দেখবেন এই করতালি দিলে শরীরটা একটু গরম হবে, আর তার নামে দু হাত তুললে এ হাত যদি সে ধরে তাহলে আর পথ ভুল হবে না। হরি বল। একটু দু হাত তুলে সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কোনো চিন্তা ও এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবেনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তোমরা নাও নামের মালা, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, একবার আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবারে শোনা ভাই হরি বলে, হরি হরি বলে, হরি বলে হরি বলে। একবার হরি বলে হরি বলে এসো হরি বলে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয়। জগেশ্বর ভোলানাথ কি। জয়। ওদিকে হলো কি, ওদিকে হলো কি, আরে হবে কি, যেমন করে হরিনাম শুনতে গেল তেমন করে হরিনাম শুনে কৈলাসে পথে রওনা দিল। তা রাস্তায় যেতে যেতে সময়টা ছিল ত্রেতা যুগ, একটু শুনবেন,
রামচন্দ্র মা সীতাকে হারিয়ে একটা উচ্চ বৃক্ষকে জড়িয়ে ধরে বনে কাঁদছে, সীতা 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 বলে। এদিকে মা সতী ভোলানাথের দিকে তাকিয়ে আছে, রামচন্দ্র কাঁদছে, রাম ভক্ত শিব। এদিকে ভোলানাথও কাঁদছে। মা সতী বলছে, কি প্রভু তুমি কাঁদছো? বলে, আমার প্রভু রাম কাঁদছে তো তাই আমি কাঁদছি। ও, তোমার প্রভু কাঁদছে বলে তুমি কাঁদছো? আচ্ছা, তুমি যার নাম করো দিন রাত সেই রাম, আর ওই যে সীতা হারিয়ে কাঁদছে বনে, অযোধ্যার রাজপুত্র, ওই রাম, দুই রাম কি একই? বলে, হ্যাঁ একই। আমি কাঁদবো কেন? বলে, লোকে পাগলা এমনি এমনি বলে না, একটু আগে কাঁদছিল আবার হাসছে, হাততালি দিচ্ছে। মা সতী বলছে, তোমার মাথা খারাপ হলো নাকি? বলে, আমি কাঁদছিলাম কেন জানো? আমার প্রভু কাঁদছে বলে আমি কাঁদছিলাম, কিন্তু আমি পরে হাসছি কেন জানো? কারণ আমি বুঝতে পেরেছি সবই প্রভুর লীলা। আমার প্রভু রামের ইচ্ছা না থাকলে রাবণের 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না মা সীতাকে নিয়ে যাবে। তাহলে যা হয়েছে লীলা, লীলার মাধ্যমে জীব শিক্ষা। রামায়ণ মহাভারত উপহার পেয়েছি বলে আমরা জীব শিক্ষা পাই। হরি বলি। তা এসেছে মা, ওই যে ভগবানকে যারা পরীক্ষা করতে যায় তাদের কি অবস্থা হয়, এই দেখুন মা সতী সীতা সেজে রামচন্দ্রের কাছে এসেছে। রামচন্দ্রের সামনে এসে রামচন্দ্রকে কাঁদতে দেখে মা সতী বলছে, কেঁদো না প্রভু, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। রামচন্দ্র মাথাটা তুলে, রামচন্দ্র মাথাটা তুলে যখনই চরণে তাকিয়েছে, চরণে তাকিয়ে বলছে, ও মা জানো কি, তুমি জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি, বল কোথায় আমার জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি। কি বলে? মা সতী সীতা সেজে এসেছে আর রামচন্দ্র চিনতে পেরে গেছে। বলে, ও মা তুমি জানো কি, ডু ইউ নো, কোথায় আমার জানো কি, হোয়ার ইজ মাই জানো কি, তুমি কি জানো আমার জানো কি কই? মা সতী মনে মনে ভাবলো 3000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সতী থেকে সীতা সেজে এলাম, একবারে চিনে ফেললো। রামচন্দ্র বললেন, মা তুমি কেমন কেমন সীতা যে আমার সামনে এসে দাঁড়াচ্ছ, আমার সীতা আমার চোখে চোখ দিয়ে আমার সামনে এসে দাঁড়াই না, আর ত্রিনয়নী মা তোমার তৃতীয় চোখটা ঢাকতে তুমি ভুলে গেছো। তুমি আমার প্রণাম নিও, তোমার প্রাণনাথকে আমার প্রণাম দিও। মা ফিরে এলো, ফিরে এসেছে। ভোলানাথ জিজ্ঞাসা করছে, সতী গিয়েছিলে? বলে, হ্যাঁ। কি হলো? বলে, তুমি যার নাম করো সে আমাকে প্রণাম করেছে। তাই? বাবা, হরি বল, হরি বল। বেশ, তোমার জয় হোক। এবার মা সতী তো ভোলানাথের অর্ধাঙ্গিনী নাকি? স্ত্রীর আসন কোন দিকে, বাঁ দিকে না ডান দিকে? স্বামীর যখন পূর্ণাহুতি দেন যজ্ঞে বাঁ দিকে থাকে না ডান দিকে থাকে? স্ত্রী বাঁ দিকে। তা মা সতী যেই না বাঁ দিকে বসতে এসেছে, ভোলানাথ বাঁ দিকের আসনটা তুলে ডান দিকে করে দিয়েছে। কেন? তুমি আমার, আমি যার নাম করি আমার গুরু, রামের গুরু শিব, শিবের গুরু রাম, আমার গুরু মায়ের রূপ ধরে গেছো, তুমি আমার গুরু মা সেজেছো। আজ থেকে তোমার জায়গা আমার বাঁ দিকে নয়, আজ থেকে মেয়ের আসন মায়ের আসন ডান দিকে হয়, তাই তোমার আসনটা আমি ডান দিকে করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এখানে খুব সুন্দর একটা গান মনে পড়ে গেল, যদি অনুমতি দেন তাহলে গাইব। যদিও কীর্তন অঙ্গের নয়, একটু ভিন্ন, লোক অঙ্গের, লোকসঙ্গীতের অঙ্গে, বাউল অঙ্গে।
ঝিয়ের পেটে মায়ের জন্ম। আগে বলি, গাইব ছোট্ট করে দু লাইন। ঝিয়ের পেটে মায়ের জন্ম। ভগবানকে যারা পরীক্ষা করতে যায় বাবা, ভগবানের নাম নিয়ে যাদের সংশয় থাকে, ভগবানের নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। কীর্তন কি? আমার কথা, আপনার কথা কীর্তন না। নাম লীলা কার নাম? ভগবানের নাম লীলা গুণাদিনাং, গুণগান বর্ণনার উচ্চৈ ভাষা তু, শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। দেখবেন মা, পায়খানার পাশ দিয়ে যখন মানুষ পেরিয়ে যায়, পায়খানার পাশ দিয়ে মানুষ কিন্তু নাকটা বন্ধ করে যায়, যায় না? পায়খানা ভাবে ওরে বাবারে আমাকে ভয় পাচ্ছে গো, নাক বন্ধ করে সরে যাচ্ছে। কিন্তু পায়খানাটা জানে না যে পায়খানার সঙ্গে কে ঝগড়া করতে যাবে। পায়খানাটাকে চড় মারলে নিজের হাত বন্ধ হয়। পায়খানার সঙ্গে তাই কোনো সম্পর্ক, কোনো জ্ঞানীর, কোনো মানির নাই। তাই অনেকে একটু আগে নাম করলাম, অনেকে ভাবে আমার সঙ্গে বসুক, ও কি ওর সঙ্গে বসবে? কার এত সময়ের অভাব পড়েছে? কার সময়ের এত কম দাম? মনে রাখতে হবে, ও আমাদের দেবদেবীকে নিয়ে, ও আমাদের ইষ্টদেবকে নিয়ে, আমাদের শাস্ত্র গ্রন্থকে নিয়ে সনাতনীদেরকে নিন্দা করে যাবে, এটা মেনে নেওয়া যায় না। ও সংশয় করেছে, ওই রাস্তায় বের করে টানতে টানতে নিয়ে ওর অহংকারটা ভেঙে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভগবানকে যারা সংশয় করবে, ভগবানের লীলা নিয়ে যাদের সংশয় থাকবে, তাদের জন্য এই গানটা। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদে লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। ওগো 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। আচ্ছা, অনেকে ভগবানের সৃষ্টি নিয়ে, ভগবান আছে কি নাই তা নিয়ে দ্বন্দ্ব করে, কথা বলে না যে ভগবানের নাম এত করো, ভগবানকে দেখেছো? যে নাই, যাকে চোখে দেখি নাই, তার নাম করবো কেন? অনেকে বলে বিজ্ঞান হচ্ছে শেষ কথা। আচ্ছা, বিজ্ঞান একটা রোবট বানাতে পারে, নিশ্চয়ই পারে, বিজ্ঞান উন্নতি করছে। কিন্তু বিজ্ঞান দয়া, মায়া, ভালোবাসা যুক্ত আমার মতো একটা মানুষ বানাতে পারবে? হ্যাঁ, হবে নাকি? একটা পায়রার ডিম হাতে নিলেন, পায়রার ডিম। ডিম্ব কথাটা হরিবাসরে বলাটাও খারাপ, কিন্তু না বললে ব্যাখ্যাটা করা যাবে না। আমি ডিম্ব বললে অনেকে বুঝবে না, তাই ছোট্ট করে প্রথমেই বলে দিলাম যে একটা পায়রার ডিম হাতে নিলেন। এবার ওই ডিমটা হাতে নিলেন, এবার হাতে নিয়ে আপনি দেখুন তো, দরজা নাই, জানলা নাই, আছে ডিমটায়, কিন্তু ভেতরে একজন আছে, আছে ভেতরে যে আছে, কি খেয়ে সে বেঁচে আছে? তাকে খাবার দিল কে? ইঞ্জেকশন তো ঢোকানো যাবে না, খাবারটা তাকে দিচ্ছে কে? আচ্ছা, কোন রাস্তাতে পথ ধরে বের হতে হবে এটা তাকে জানাচ্ছে কে? আমি গর্ভে ছিলাম, একটা নালী ছিল, মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি।
জন্ম হলো, আমার জন্মের পর খাদ্য অভাব যাতে না হয়, মাতৃস্তনে দুগ্ধ এসে গেল, সিরিঞ্জে করে টানলে রক্ত ছাড়া দুধ আসবে না, কিন্তু সন্তান বাৎসল্য স্নেহে মুখ দিচ্ছে, সন্তানের জন্ম হওয়ার পরেই মায়ের স্তনে অমৃত ধারা বইছে। মানুষ কি অকৃতজ্ঞ পাগল হয়ে গেল নাকি? মানুষ বোঝে না যে সৃষ্টির ভবপারে একজন আছেন, তিনি স্রষ্টা। এই বসুন্ধরা তার স্ত্রী, তিনি হচ্ছেন অধিপতি, তিনি হচ্ছেন ভগবান। বসুন্ধরাকে যেদিন নিয়ে গিয়েছিল হিরণ্যাক্ষ হরণ করে রসাতলে, হরিব, সেদিন শুকর রূপ ধরে ভগবান বসুন্ধরাকে উদ্ধার করার জন্য হিরণ্যাক্ষ অসুরকে উদ্ধার দমন করে বসুন্ধরাকে, মানে এই শশাগড়া পৃথিবীকে এইখানে রেখেছে। পৃথিবী বসুন্ধরা হচ্ছে ভগবানের স্ত্রী, প্রকৃতি হচ্ছে মা, আর ভগবান হচ্ছে বাবা। এটা মানুষ যদি ভুলে যায়, তাহলে মানুষের থেকে অকৃতজ্ঞ বোকার জগতে কেউ নাই। তাই মাথাটা নামাতে হয়। যদি চাও কিছু, হও নিচু। উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতাল্লা দালান হয় না, গুরুচরণে আত্মনিবেদন না করলে কৃপারূপে কিছু পাওয়া যায় না। তাই মাথাটা নামাতে হয়, নামাতে শেখো, নামতে শেখো, নাহলে হবে না। নিজেকে যদি কেউ ভগবান মনে করে, তার দশা কেমন হয়? একটা সিংহ একটা গরুকে ধরতে গেছে, গরুটা ধরতে গিয়ে কাদায় পড়ে গেছে, সিংহ ভাবছে গরুটাকে ধরবো, সিংহ লাফ দিল, সিংহ কিন্তু কাদাতে পড়লো। গরুটা সিংহকে বলছে, সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে আমি নিজেই রাজা, আমার আবার মালিক কি থাকবে? ওরে গরু, তুই তো গোঁজে বাঁধা থাকিস, তোর মালিক থাকতে পারে? বলে তুমি নিজেই রাজা, এই রাজা সাজাটা তোমার সাজা, আমি দাস, তাই মালিকের আশাতে আমি পাবো পরিত্রাণ। সন্ধ্যেবেলা হলো, যার গরু ঘরে আসে নাই, সে গরু খুঁজতে গিয়ে কাদা থেকে গরুটাকে তুলে নিল, কিন্তু সিংহটা নিজে মালিক সেজে বসেছিল, কাদাতে ডুবে মরল। মালিক সাজবেন না। হরি 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 বল। ঘর আছে তার দুয়ার নাই, একজন আছে লোক আছে তার বাক্য নাই গো, কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতে। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। আমি বলছি ছেলে মরে মাকে ছুলে। আপনারা বলবেন কীর্তনিয়ায় কি বলে? এখানে অনেক মা ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনছেন, শুনছেন না? ছেলেকে তো ধরে আছেন, মা ছেলেকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, স্নান করিয়ে দেয়, স্কুল পাঠিয়ে দেয়, তো ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যায়? একই কথা। এখানে বুঝতে হবে ছেলেকে, এখানে জগৎ সংসারে প্রকৃতির অন্তর্গত যারা সবাই সন্তান। আপনি আমি একটা পাথর, একটা নুন, নুন মানে বুঝতে পারছেন তো, দিন রাত যেটা আমাদের প্রতিদিন কাজে লাগে, লবণ কি, ওই লবণটা যদি সন্তান হয়, বলুন তো লবণের মাকে, লবণের জন্ম কোথায়? সমুদ্রের গর্ভ থেকে। সমুদ্রের গর্ভ থেকে সমুদ্র মা, সমুদ্র প্রকৃতিরূপী মা, সমুদ্রের গর্ভ থেকে নুনের জন্ম। নুন হলো সন্তান, সেই ছেলেকে মানে নুন রূপী ছেলেকে মায়ের কাছে মিশিয়ে দিন, সমুদ্রে নুন গিয়ে ফেলে দিন, দেখুন নুনের আর চিহ্ন খুঁজে পাবেন না। মাকে ছুলে ছেলে গেল তো। নিতাই গৌর হরি হরি বল। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, তবু এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে পার হবে না ফকিরি। চাঁদে গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদে গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হরি বল হরি বল হরি বল হরি বল। বলুন ভোলানাথ কি, বলুন মা সতী কি, বলুন ওদিকে হলো কি। হ্যাঁ না, এবার মায়েরা জেগে গেছে, বলে এবার আর নয় বাবা, ওদিকে হলো কি, ওদিকে হবে কি।
দক্ষ রাজা কিন্তু অপমান ভোলে নাই। ওই যে সবাই উঠে দাঁড়িয়েছে, নিজের জামাই শিব উঠে দাঁড়ায় নাই ভৃগুমুনির যজ্ঞে। ঘরে একটা সাপ যেমন ফোঁস করে ফোনা তোলে, ওই রকম করে পাঁচালি করছে হরিদ্বার কঙ্খলে নিজের ঘরে। অপমান বোধ তার জেগে আছে অন্তরে, মাথাটা নামিয়ে ফুঁসছে। আগুনটা জ্বলছিল, ঘি দেবার মানুষের অভাব নাই, বুঝলেন? একজন আছে মা ঘি দিতে খুব ভালোবাসে, জানেন তার নাম কি জানেন? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, চচ্চড়িতে থাকে, ঝাল দিতে থাকে, বুঝতে পারছেন আলু। তেমনি লীলাতে একজন আছে, সে কে বলুন তো? হ্যাঁ, নারদ। নারদ মুনি এসে গেছে দক্ষ রাজার কাছে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা বেদা নারায়ণ পরাতে পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা পরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রাক্ষয়। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণ। কি হলো, মন খারাপ নাকি? হ্যাঁ, মন খারাপ, মন ভালো নাই? ও না না, এখানে নয়, এখানে। নারদ মুনি এসে বলছে মন খারাপ নাকি, এরকম করে মাথা নামিয়ে বলে আপনি জানেন না? আরে পর নয়, নিজের জামা, আমার ছোট জামাই। ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধায় নমস্কার করলো, কিন্তু আমার নিজের জামাই ওই ভাঙর ভোলা শিব আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে নমস্কার করলো না। এত বড় আস্পর্ধা। নারদ মুনি চিন্তা করলেন, বাবা সামান্য উঠে দাঁড়িয়ে নমস্কার করে নাই বলে এতরা, আমি কি সাংঘাতিক অহংকারী মানুষের ঘরে এলাম গো। দেখবেন একটা সত্যি কথা কি জানেন, যদি নুন ভাত শাক অন্ন কেউ দেয় না, আর যদি একটু প্রেম দেয়, দেখবেন তার ঘরে ওই শাক অন্ন পেতে খুব ভালো লাগে। কিন্তু অহংকারীর ঘরে রাজভোগ, বাবা হাজার ব্যঞ্জন 5টা রকম তরকারি দিয়ে আপনাকে সাজিয়ে দিয়েছে বাবা, আর অহংকারে পাপ হচ্ছে না, কখনো ভক্তের তার বাড়িতে সেবা করতে ভালো লাগবে না। ভক্তি যার আছে, প্রেম যার আছে, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে কি করতে হয়? নারদ মুনি এসেছে, চরণ ধোয়ালো না, বৈষ্ণব এসেছে, চরণ ধোয়ালো না, শুধু বলছে আমাকে দেখে একজন উঠে দাঁড়ায় নাই, শ্রদ্ধা করে নাই, আমি পাচ্ছি না থাকতে। নারদ মুনি চিন্তা করলেন, একে তো আমাকে শ্রদ্ধা জানালো না, তারপরে আবার এত অহংকার। হরি বল। দেখবেন আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেকে বলে, যেমন এখানে কীর্তন করতে এসেছি, আমাদের যত্ন করে আদরে সম্মানে ভালোবাসা দিয়ে আমাদেরকে রেখেছেন। কীর্তনে আসার মাত্র মা আমার সঙ্গে, নিজের ছেলের সঙ্গে যেমন অনেকদিন পর মায়ের দেখা হলে মায়ের আনন্দ আবেগ জেগে উঠে, মা আমাকে জড়িয়ে ধরে নিজের ছেলের মতো ভালোবাসা দিলেন। সেই ভালোবাসা আমি ভুলবো না কোনোদিন, এ কথা আমার চিরদিনই স্মরণ হয়ে থাকবে।
তো এখানে এলাম, এত ভালোবাসা। আর এই যে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘড়ি না দেখে গাইছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য ভালো চাই। বাবা কীর্তনে ওঠার আগেই বাবা সেবা করেই নেমেছি, আবার গিয়ে সেবা করব। দুপুরবেলায় আপনারা যেমন সেবা পেয়েছেন পরিপূর্ণ, আমরাও পেয়েছি। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। ব্রাহ্মণের ছেলে তো একটু সেবা করতে খুব ভালোবাসে, বুঝতে পারছেন মা? তা ভালো সেবা পেয়েছি। আর জানেন তো আমার একটা স্বভাবে আছে, নুন খেলে গুণ গাইব। যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে, কি মা? এত সুন্দর সেবা, তাই 10-এর সামনে আমি বলেই ফেললাম। কিন্তু আবার অনেক জায়গায় কীর্তন করতে যাই, আমাদেরকে বলে কীর্তনের দল এসছে নাকি। ও তো বাবা একটু শরবত খাবে না, জিজ্ঞাসা করে শরবত খাবে না। আচ্ছা জিজ্ঞাসা করছে শরবত খাবে না, বলুন দেখি খাবার যদি ইচ্ছাও থাকে কি করে লজ্জার মাথা খেয়ে বলবো না খাবো? বাড়িতে ভক্ত এলে, সাধু এলে, বৈষ্ণব এলে, সন্তান তুল্য কেউ এলে, হরিনাম করতে কেউ এলে একটু সেবা করিয়ে দেবে। অনেক বাবাদের কপালে কষ্ট থাকে জানেন। কীর্তন শুনেছে, কীর্তন শুনে এক বাবা আমাকে নিমন্ত্রণ করে দিয়েছে কাল সকালবেলায়, বাবা আমার ঘরে একটু জলযোগ হবে। আহা হরি কথা বললেন, আমার বলো মন বললো, একটু সকাল গিয়ে আমার বাড়ি থেকে একটু জলযোগ করবেন বাবা, আমার বাড়িতে একটু চরণ দেবেন। আমি বলি তাই যাব। ও বাবা কর্তা তো ঘর গেছে, আর গিন্নিকে যেই না কথাটা বলেছে, সকালবেলায় উঠে আমি লুচি বেলবো নাকি বলে দিয়ে চলে এলে, হয়ে গেল। তার হবে ভক্ত সেবা। হরি বল। তাহলে সোনুরি যদি পাই কেউ, সোনুরি হলে তুলতে পারে, আনারি যদি কারোর কপালে জুটেছে ফেলতে পারে। কে? শুধু নারীর ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রে তাই। হরি ভক্ত অনেক নারী আছেন এখানে, অনেক মা আছেন, কিন্তু স্বামী তার বিপদে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মতপথ যদি এক হয়, কাজ দুজন আলাদা করুক, চাকরি আলাদা করুক, যদি মতপথ এক হয়, ভজনের পথে থাকে, এর থেকে সুখের আর অন্য কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই মিলটাই আগে দরকার। এই দেখুন খেপা খেপির সংসারের কথা শুনুন। শিব পার্বতীর এসেছে নারদমুনি। নারদমুনি কি করলেন জানেন? জ্বলছিল আগুনটা, ঘিটা ঢেলে দিলেন। বলে বেশ তো, আপনাকে সম্মান জানায় নাই, উঠে দাঁড়িয়ে আপনাকে শ্রদ্ধা নিবেদন করেনি আপনার জামাই, তা আপনি একটা যজ্ঞ করুন। সে যজ্ঞের নাম হবে দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞে সবাইকে ডাকুন, শুধু আপনার ছোট জামাই শিবকে বাদ দিয়ে দিন, ব্যাস তাহলে হয়ে গেল, ঝামেলা মিটে গেল। একদম ঠিক 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 ঠিক, আমিও যজ্ঞ করব। তাই পত্র লিখে দিলেন, নারদ মুনির হাতে পত্রগুলো দিয়ে দিলেন, দক্ষ যজ্ঞ হবে হরিদ্বার কঙ্খলে। পত্র নিয়ে নারদ মুনি চললেন, শ্রী হরি বলি ছুটিতে লাগিল। কি হরি 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 আনন্দে ঋষি যায় রে। আনন্দ ধরে না আনন্দ আর ধরে না। শ্রী হরি বলে ছুটিতে লাগিল। শ্রী হরি বলে ছুটিতে লাগিল। ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হলো। ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হইল। ব্রহ্মলোকে আসি নারদ উপস্থিত হইল। জয় হোক 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 জয় হোক। কমল জনি পিতার জয় হোক জয় হোক। কমল জনি পিতা জয় হোক জয় হোক। কমল জনি পিতার জয় হোক জয় হোক। কমল জনি পিতা জয় হোক জয় হোক। এই যে বাবার জয় করতে করতে যে এলো, সে তাকে চিনতে পাচ্ছেন তো? নেমন্তন্ন করে বেড়াচ্ছে। কে? কি নাম বলুন তো? কি নাম? হ্যাঁ, না এটা ওই নারদ নয়, এটা হচ্ছে কলির নারদ। এক পিস স্যাম্পল রেখেছি আপনাদের দেখাবো বলে। এই যে মা,
এই নারদ আপনাদের এখানেও থাকতে পারে। না না, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে, তাই দেখাবার জন্য এনেছি। জানেন তো এদের কাজ কি? আমার দলে আছে একটা, এত কালো হয় ওই নারদ মুনি মিলন করাই, আর ঝগড়াও যদি লাগায় সেটাও ভালোর জন্য, লীলার জন্য। আজকে লীলা হচ্ছে তার জন্যই তো নাকি? কিন্তু আমাদের কিছু ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় নারদ দেখা যায়। না না, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে, তোর বর এত রোজগার করে, তুই এত কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো, খেটে খেটে তোকে মরতে হয়, গরিব ঘরের মেয়ে বলে কি খাটাই গো তোকে। আর ছোট বউ, বড় লোকের বেটি, বসে বসে খাবে, তোর মতো যদি আমি হতাম না, শরীর খারাপের ভান করে বিছানায় শুয়ে থাকতাম। শাশুড়ির কাছে গিয়ে বলবে, ধন্য পেন নাম বাবারে। দেশ দুনিয়া খুঁজে খুঁজে বৌমা এনেছে মাগো। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সব খুঁজে খুঁজে বৌমা জোগাড় করে নিয়েছে। মাগো বৌমা গো, একজন নাগিনী আর বাঘিনী, ওই রকম বৌমা যদি আমার ঘরে থাকে। কি হলো সুখের সংসারে? ভালো হাসছে। সুখের সংসারে বিষ ঢেলে দিয়ে চলে গেল। কি আপনাদের এদিকের কথা বলি না, আমাদের ওইদিকে আছে আর কি, একটাই নেছি। হরি বল, হরি বল। এই নারদ মুনি এসেছে ব্রহ্মার কাছে, পত্র নিমন্ত্রণে দিয়েছে, দক্ষ যজ্ঞের পত্র সব জায়গায় দিয়েছে। আর পত্র পেয়ে যথা দিনে নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে, সহধর্মিনীকে সঙ্গে করে সবাই দক্ষ যজ্ঞের স্থানে উপস্থিত হচ্ছে। এদিকে মা সতী কিন্তু কিছুই জানে না। মা সতী মালা ভোলানাথের গলায় দেবে বলে ফুল তুলছে। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি, সাজায় ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি, বসে রয় বনমালী। সাজায়ে ফুলের ডালি, বসে রয়ে বনমালী। যার লাগিয়ে ফুল সে হন ফেলা ফেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। এই সতী, তুই যাবি না? হ্যাঁ যাবি না? বলে কোথায়? বলে বাহ, আরে তোর বাবা যজ্ঞ করছে, তুই যাবি না? ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই। বুঝুন, এটা হচ্ছে প্রতিবেশীর ধর্ম, জ্বালাটা একটু বাড়িয়ে দেওয়া। 59টা দিদি যাচ্ছে, ছোট একদম সতী ছোট মেয়ে,
59টা দিদি, 60টা কন্যার মধ্যে সতী হচ্ছে ছোট। 59 জন যাচ্ছে, আর যাবার সময় বলে যাচ্ছে সতী তুই যাবি না, ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে না। তাহলে কতটা কষ্ট দিয়ে গেল। বাবা যজ্ঞ করছে, বাবার কোনো মঙ্গলের কাজ হচ্ছে, মেয়ের নিমন্ত্রণ নাই। এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে? যারা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আরেকজনের কাছে জীবনটা অতিবাহিত করছেন নিজের সংসার বলে, সেটাকেই নিজের সংসার বলে, এই যন্ত্রণাটা একমাত্র সেই মেয়েরাই উপলব্ধি করতে পারবে। আমরা বলতে পারবো, কিন্তু এই যন্ত্রণার উপলব্ধি আমাদের হবে না। এক পিতা হলে উপলব্ধি করা যাবে, মানে কন্যার পিতা হলে উপলব্ধি করতে পারবে, আর এক কন্যা হলে মানে মেয়ে হলে উপলব্ধি করতে পারবে এই যন্ত্রণা, তাছাড়া কেউ পারবে না। মা সতী বলছে আমাকে কি নিমন্ত্রণ করেনি নাকি, তোমরা যাও আমি আসছি। মা সতী ছুটে চললো ভোলানাথের কাছে, মালাটা গেথে ভোলানাথের গলায় পরিয়ে দিয়ে বলছে আচ্ছা আচ্ছা স্বামী, আমার বাবা যজ্ঞ করবে, নিশ্চয়ই আপনি খবরটা জানেন। ভোলানাথ তো মিথ্যা বলবে না, বলে হ্যাঁ খবরটা জানি। তা আপনি আমাকে বলেননি? বলে তোমার বাবা তোমাকে নিমন্ত্রণ করেনি গো। না না, নিমন্ত্রণ করবে না কেন, নিশ্চয়ই চিঠিটা পোস্ট অফিসে আটকে গেছে, ঘর পর্যন্ত আসেনি। মেয়ে তো কিছুতে বিশ্বাস করতে পারছে না যে বাবা মেয়েকে বলে নাই। বলে না না, কোথাও ভুল হচ্ছে। আচ্ছা যদি নিমন্ত্রণ নাও করে তবুও কি আমরা যেতে পারি না? বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। কটা জায়গায়? 3টে জায়গায়। একটা হচ্ছে গুরুবাড়ি, বিনা নিমন্ত্রণে যেতে পারবেন। আপনি যদি গুরুবাড়িতে বিনা নিমন্ত্রণে যান, আর আপনি যদি গুরুদেবের কাজে একটু সাহায্য করে দিন, তাহলে আপনার গুরুর আশীর্বাদ বর্ষিত হবে। আর একটা হচ্ছে হিতৈষীর বাড়ি, মানে আপনার বন্ধুর মেয়ের বিয়ে, আপনাকে কাজের চাপে ভুলে গেছে নিমন্ত্রণ করতে। আপনি যদি পাশে দাঁড়িয়ে অভিমান ভুলে আপনি যদি বন্ধুর মেয়ের বিয়েতে পাশে দাঁড়ান, বন্ধু আপনাকে বুকে করে বলবে তুই আমার সত্যি বন্ধু রে। তাহলে বিনা নিমন্ত্রণেতে যাওয়া যায়, কিন্তু যদি ইচ্ছা করে বাদ দেয় তাহলে গুরুবাড়িও যাওয়া যাবে না, আর হিতৈষীর বাড়িও যাওয়া যাবে না। কিন্তু এমন একটা জায়গা যেখানে অভিমান ভুলে আপনি আসতে পারেন। কারোর সঙ্গে আপনার অভিমান আছে, কমিটির সঙ্গে আপনার অভিমান আছে, ঝগড়া আছে, কিন্তু তবুও এখানে যদি হরিনাম হয় আপনি এখানে এসে হরিনাম শুনতে পারেন। এইটা হচ্ছে সেই জায়গা, হরিবাসর, যেখানে সবাই বিনা নিমন্ত্রণে আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে বিনা নিমন্ত্রণে আমি নিশ্চয়ই যেতাম গো, যদি ভুলে যেত, কিন্তু তোমার বাবা আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে। যদি কথা হয় ইচ্ছা করে বাদ দিয়েছে, তাহলে প্রশ্ন উঠবে কেন? বলে কেন? বলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করেছিল, আমিও অন্তর থেকে তাকে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু উঠে দাঁড়াতে পারিনি বলে তোমার বাবা মনে মনে ভেবে নিয়েছেন যে আমি তোমার বাবার শত্রু। আর আমাকে যেহেতু শত্রু ভেবেছে, তাই অন্তর থেকে তুমি আমার স্ত্রী, মেয়ে হলে কি হবে, তোমাকেও তোমার বাবা ত্যাগ করে দিয়েছে। না না, আপনি অভিমানে বলছেন এসব কথা, আমার বাবা আমাকে ভুলে যেতে পারে, আপনি তাহলে যাবেন না। বলে না, আমি তো যাবো না সত্যি, তুমিও যেও না, তুমি আমার অপমান সহ্য করতে পারবে না। না না স্বামী, আমাকে যেতে হবে, আমার বাবা যজ্ঞ করছে, আমাকে ব্যাগ গোছানো হয়নি, আমার ভালো কাপড় গয়না নেওয়া হয়নি, কিন্তু আমি যাব। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলে দিল, নন্দী ভিরিঙ্গিকে বাবা বলে দিল, জোরে তোরা মায়ের সঙ্গে যা, দেখিস যেন কোনো অঘটন না ঘটে যায়। মা চলে যাচ্ছে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি গয়না, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, বাপের বাড়ি চলে। গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা,
অবস্থা তোর আছে জানা, উমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবি আনা, তবে কেন নবাবি আনা, তবে নবাবি আনা পড়ে বেনারসি ছেলে গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ছুটতে ছুটতে মা সতী এসে উপস্থিত হয়েছে দক্ষ যজ্ঞে হরিদ্বার কঙ্খলে। সতীকে দেখে তার 59টা দিদি বলছে, এত দেরি করে এলি, তুই তো বাবার আদরের মেয়ে, তুই তো আগে আসবি, এত দেরি করে এলি, মানে গঞ্জনা করছে। ওসব কথা কান্না দিয়ে ছুটে মা সতী গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে, মা প্রসূতি দেবীর কাছে। মাকে জড়িয়ে ধরে বলছে, মা বাবা কোথায়? কারণ মায়ের অনেক প্রশ্ন আছে, মা সতীর অনেক প্রশ্ন। বলছে প্রথমে গিয়ে, মা বাবা কোথায়? বলে, মা এলি, হ্যাঁ এত দেরি করে দিলি, হ্যাঁ যা, তোর বাবা বোধহয় যজ্ঞে বসে পড়েছে, যা যা ভেতরে যা। ভেতরে গিয়ে দেখছে বড় প্যান্ডেল হয়েছে, যজ্ঞ পুরী নির্মিত হয়েছে, আগুন জ্বলছে যজ্ঞ কুণ্ডে, আর বাবা বসে আছেন। তা যজ্ঞ পুরীতে বসতে যাবে দক্ষ রাজা, বসে আছেন আগুনের কাছে। আর ওদিকে ওই যজ্ঞ পুরীতে মা সতী চরণটা দিয়ে প্রবেশ করতে যাবে, একটা চরণ বাড়িয়ে ভেতরে দিয়েছে, আর একটা চরণ দরজার বাইরে চৌকাঠে দাঁড়িয়ে মা সতী। আর মা সতীকে দেখে দক্ষ রাজা বলে উঠল, ওই দেখো, ওই দেখো এসে গেছে, এসে গেছে, লাজ লজ্জা সব জলাঞ্জলি দিয়ে এসে গেছে। আসবে না, আসবে না, জানি 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 আসবে, আসবে, আসবে না। আরে ওর স্বামী তো ভিখারি, ভালো খেতে দিতে পারে না, ভালো পড়তে দিতে পারে না। ভালো করে খবর পেয়েছে যেখানে যজ্ঞ হচ্ছে ভালো ভালো গয়না দেওয়া হবে, ভালো বসন দেওয়া হবে, ভালো ভূষণ দেওয়া হবে, ভালো খাবার দেওয়া হবে। ভিখারির মতো নির্লজ্জের মতো নিমন্ত্রণ না করাতেও চলে এসেছে মুখ দেখাতে। এত বড় কথা মেয়েকে বলছে কে? তার বাবা। আচ্ছা, যত এখানকার বৌমারা আছেন একটু ভাবুন না, কিংবা এই গ্রামের মেয়ে অন্য গ্রামের বৌমা, একবার ভাবুন না। দেখবেন আপনার বিবাহের বিদায়ের আগে থেকে মা কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। মা কাঁদছে, খুব কাঁদছে। মা মেয়েকে আশীর্বাদ করতে গিয়ে খুব কাঁদছে, বুকে জড়িয়ে ধরে। 18 বছর, 20 বছর, 24 বছর যে ঘরটাকে নিজের ঘর বলে একটা মেয়ে জানলো, হঠাৎ করে তাকে চলে যেতে হচ্ছে সামাজিক বন্ধনে। হাসতে মা, হাসবেন না, এটা আপনাদের জায়গা, প্রত্যেকটা মেয়ের শোনা উচিত। 20 বছর, 18 বছর, 24 বছর একটা ঘরকে নিজের ঘর ভেবে মেয়েটা জীবনের পথ চলা শুরু করলো, কিন্তু সামাজিক নিয়মে তাকে অন্য একটা ঘরে গিয়ে সেই ঘরটাকে নিজের ঘর বলে মেনে নিতে হবে, তাকে সবার মন জুগিয়ে থাকতে হবে। সামাজিক দায়বদ্ধতায় মেয়েটার জন্মের মতো বাধা পড়ে যাবে। মেয়ে যাচ্ছে নতুন জীবনে পদার্পণ করতে, ধর্মকে সাক্ষী রেখে, আরেকজনকে জীবনের সর্বস্ব সমর্পণ করে দিয়ে স্বামীরূপে বরণ করে। জানবেন, অনেক ভালোবাসা হয়, কিন্তু ভালোবাসা শ্রেষ্ঠ হচ্ছে স্বামী স্ত্রীর বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা। কেন জানেন? কারণ সেখানে পায়ের নখ থেকে মাথার চুলে একের প্রতি আরেকজনের অধিকার থাকে, অন্য কোনো ভালোবাসাই থাকে না। তার একজনকে বরণ করে, ধর্মকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে নতুন জীবনে পদার্পণ করছে। কিন্তু যে ঘরটা ছেড়ে সে যাচ্ছে মা, সেই ঘরটা থেকে যাবার সময় তার যন্ত্রণাটা কি হয় একটা মেয়ে সেটা বুঝে। আর যে মেয়েকে বিদায় করেছে সেই বাবা মা বোঝে।
মা তো কাঁদছিল, আশীর্বাদ করতে মেয়েকে বুকে নিয়ে কাঁদছিল। কিন্তু প্রত্যেকটা মেয়ে যাদের বিবাহ হয়েছে একবার ভাবুন না আপনার বিবাহের দিনের কথা। মা তো কাঁদছিল বুকে জড়িয়ে ধরে, কিন্তু ওইদিকে কোথায় কারোর যাতে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয়, এতজন আত্মীয় স্বজন এসেছে, কোনো দিকে যেন কোনো অসুবিধা না হয়। সবাই টাকা চেয়ে নিচ্ছে, বিদায় নিয়ে নিচ্ছে এক একজন, কারণ এবার বিদায় বেলা তো চলে যাবে সবাই। সবাই টাকা নিচ্ছে পকেট থেকে, অনেক জীবনের জমানো ধন তার থেকে কিছু কিছু দিয়ে দিয়ে সবাইকে বিদায় করছে, কর্ম করছে। কিন্তু জানেন, পুরুষের হৃদয় পাষাণের মতো হয়, পাথরের মতো হয়। বিশ্ব যদি চলে যায় কাঁদতে কাঁদতে, পুরুষ একা থেকে যায় সংসারে কর্তব্য সাধিতে। পুরুষের জীবন অনেক কর্তব্যের মান, কর্তব্য বিমূঢ় হতে পারে না কেউ, সবকিছু তাকে ঠিক রাখতে হচ্ছে। কিন্তু জানেন, এত পাষাণ হৃদয় সবাই বলে পুরুষের হৃদয়টাকে, কিন্তু যখন মেয়েটাকে বাবা হাসি বলে মেয়ে চলে যাচ্ছে, কোনো বাবা আটকে রাখতে পারে না নিজেকে, খই ছড়িয়ে দিয়ে মেয়ে চলে যাচ্ছে, এইটাকে পর করে ওই অন্য একটাকে আপন করতে। তা দেখবেন সেই বাবা কিন্তু থাকতে পারে না, সে যত পাষাণ হয়, যত পাষাণ হোক না কেন, সেই বাবা কিন্তু মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদে। পুরুষ তো আড়ালে কাঁদে, যখন তখন পুরুষের চোখে জল আসে না, কিন্তু পুরুষ যখন কাঁদে জানেন প্রচন্ড যন্ত্রণায় কাঁদছে সে। তা সেই দিনের কথা প্রত্যেকটা মেয়ে মনে রাখে, সারা জীবন তার মনে পড়ে সেই বিদায়ের কথা। সেই যন্ত্রণার তুল্য যন্ত্রণা তার কখন হবে? সন্তান প্রসব করার যন্ত্রণাটা আনন্দের যন্ত্রণা, কারণ ছেলের মেয়ের মুখে মা ডাক শুনে মায়ের আনন্দ হয়। কিন্তু ওই যন্ত্রণাটার মলম আজ পর্যন্ত কোনো কোম্পানি বের করেছে বলে আমার জানা নাই। বের করেছে নাকি মা? মেয়ে সংসারে থাকে, শ্বশুর বাড়িতে থাকে, যত মেয়ের যত তীর্থ আনন্দের হোক না কেন, কিন্তু মেয়ে যদি একটু সুযোগ পায়, 6 মাস পর 1 বছর পর একবার বাবার বাড়ি যাবো, দেখবেন মেয়ের আনন্দ দেখবেন। এই আনন্দের তুলনা অন্য কোনো তীর্থ পরিপূর্ণ করতে পারে না একটা মেয়ের আনন্দের তুলনা। তো কত আনন্দ, কত আশা নিয়ে বাবার বাড়িতে যায়। আজকে মা সতীর কথা চিন্তা করুন তো, বাবা নিমন্ত্রণ করেনি, হয়তো বা ভুলে গেছে, না কিছু একটা হয়েছে, হয়তো আমি গেলে সব সমাধান হয়ে যাবে। মেয়ে এসেছে বাবার কাছে, বাবা ভেবেছিল বুকে করে জড়িয়ে ধরে বলবে মা এলি, কিন্তু দরজায় ভেতরে ঢুকতে বললো না, চৌকাঠ থেকে বলছে ছি ছি ছি, নির্লজ্জের মতো এসে গেছে, দেখো খেতে পাই না, পড়তে পাই না। মায়ের পায়ের তল থেকে, চরণ তল থেকে যেন মাটিটা সরে গেল। মা সতী বলছে বাবা, আমি তোমার কাছে খাবার জন্য আসিনি। আমার সতী, আমার স্বামী আমাকে হয়তো ভালো রাজপ্রাসাদে রাখেন না, কিন্তু হৃদয় রাজপ্রাসাদটা আমার স্বামীর বড় পবিত্র। জানো বাবা, তুমি অন্য কোনো ভালো সুপুরুষ, অন্য কোনো দেবতা দেখে আমার সম্প্রদান করে দিতে পারতে, কিন্তু আমার স্বামীর তুল্য ভালোবাসা আমায় কেউ দিতে পারবে না গো। আমার স্বামী আমায় কত ভালোবেসে রেখেছে, আমি ভালো আছি বাবা, এটাই তোমার আনন্দের নাও। আমি ভালো আছি, আমি বড় সুখে আছি, আমার স্বামী ভালোবাসার বন্ধনে আমাকে রেখেছে। আমি তোমার কাছে অভাবে পড়ে আসিনি, আমি শুধু জানতে এসেছি। আমি ভেবেছিলাম আমি তোমার কাছে এলে তুমি আমাকে বুকে জড়িয়ে ধরবে, অভিমান ভুলে যাবে। বাবা, আমি শুধু জানতে এসেছি যে তুমি আমার স্বামীকে এই যজ্ঞে কেন ডাকনি? সবাইকে ডেকেছো, কি দোষ করেছে আমার স্বামী? চুপ কর। ভাঙর ভোলা শিব, তার কোনো বোধ নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান। ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করলো, কিন্তু এই ভাঙর ভোলা শিব আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না। বাবা, তোমার এত অভিমান? আমি জানি সে ধ্যানস্থ থাকলে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করে, সে হয়তো উঠে দাঁড়াতে পারেনি, তার জন্য তোমার এত অভিমান।
আমার স্বামীর আসল সত্যটা তুমি বুঝতেই পারোনি। আমার স্বামীর নাম শিব, শিব মানে মঙ্গল। এখানে হরিবাসর হচ্ছে, এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে। জানবেন প্রত্যেকটা যজ্ঞের একটাই উদ্দেশ্য হয় মঙ্গল। শিব মানেই হচ্ছে মঙ্গল। তুমি যজ্ঞ করছো, সেই যজ্ঞে শিব নাই, শিববিহীন যজ্ঞ, সেটা তোমার অহংকারের যজ্ঞ। চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে এখান থেকে, বেরিয়ে যা বলছে এখান থেকে। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মা সতী বলে উঠল, বাবা তুমি যদি আমাকে তাড়িয়ে দাও আমার যাবার কোনো জায়গা নাই, কারণ আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল। সতী, সতী গো তুমি যেও না, স্বামীর অপমান তুমি সহ্য করতে পারবে না। কিন্তু আমার স্বামীর কথা না শুনে আমি তোমার ভালোবাসা পাবো বলে আমি তোমার কাছে ছুটে এলাম। কিন্তু তুমি এখানে এসে আমাকে স্বামী নিন্দা শোনাচ্ছ। সতী নারী স্বামী নিন্দা শোনে না, স্বামী নিন্দা শোনা পাপ। আমার 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 নিজেকে ঘৃণা লাগছে। কেন জানো বাবা, আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে তোমার মতো অহংকারী রক্ত বইছে। আমি স্বামীর ঘরে যেতে পারবো না সেই মুখ রাখি নাই, তোমার ঘরে থাকবো সেই ইচ্ছাও আমার নাই। তবে তোমার এই অহংকারের যজ্ঞ আমি রাখবো না, আমি নিজেকেও শেষ করব, তোমার এই যজ্ঞও শেষ করব। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল শিব নিন্দা শোনে সতী আর সহিতে না পারিল। যজ্ঞ কুণ্ডে, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ছাপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। বলে আমি পতি নিন্দা সইতে নারী, আমি পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি। পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি। পতি নিন্দা সইতে নারী। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মা সতী ছুটতে ছুটতে জ্বলন্ত আগুনে নিজের দেহটাকে সমর্পণ করে দিল। নিমেষের মধ্যে আগুন মা সতীর দেহটাকে অর্ধদগ্ধ করে দিল। নন্দী ভিরিঙ্গি আটকাতে পারল না, ছুটতে ছুটতে যাচ্ছে। মা গো মা তুমি কি করলে মা গো? মা মা আমরা বাবার কাছে গিয়ে কি বলবো? আর কে আমাদেরকে মা বলে ডাকবে? মা মা তুমি কি করে দিলে? মা মা তুমি কি করলে? চোখের জল মুছে ছুটতে লাগলো। পিতা গো পিতা গো বাবা পিতা কি হয়েছে? কি হয়েছে? তোরা এমন কেন করছিস? বাবা বাবা মা কি হয়েছে? মায়ের মার নাই না। একটা ইংরেজিতে কথা আছে জানেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধক্ষেত্রে আর ভালোবাসার যুদ্ধে সবকিছু ঠিক। যে নিজের অপমানকে এইখানে শুনে এইখানে বের করে দিতে পারে তত্ত্ববিদ,
নিজের অপমান সইতে পারে, কিন্তু সে যখন শুনলো তার ভালোবাসার মানুষ আর নাই, তার মা সতী নাই, তার অর্ধাঙ্গিনী নাই, তার সহধর্মিনী নাই, ভোলানাথের নয়নে প্রলয় দেখলো সংসার। সঙ্গে সঙ্গে মাথা থেকে একটা জটা ছিঁড়ে আছাড় মারিছে, আর ওই জটা থেকে জন্ম নিয়েছে বীরভদ্র নামে একজন। বীরভদ্র বলছে, বাবা কি আদেশ? বলে, যে অহংকারের যজ্ঞ করছে দক্ষ রাজা, সেই যজ্ঞ পণ্ড করে দাও। বীরভদ্র আগে আগে যাচ্ছে, আর তার শিবগণ সব পেছনে পেছনে যাচ্ছে। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। যজ্ঞালয়ে এসে সব দিল দর্শন। দক্ষালয়ে এসে সবে দিল দর্শন। ওই তো যজ্ঞ। আর যজ্ঞস্থলে গিয়ে প্রথমেই খুঁটিটা ধরে টান দিয়েছে। প্যান্ডেল দাঁড়িয়ে থাকে কিসের ওপর? খুঁটির উপর। এই খুঁটিটাকে ধরে টান দিয়ে, খুঁটিগুলো ধরে টান দিয়েছে। খুঁটি যদি টানে প্যান্ডেল থাকবে? প্যান্ডেল পুড়ে গেছে। যেখানে যজ্ঞ কুণ্ড প্রজ্বলিত ছিল অগ্নি, সেখানে গিয়ে মূত্র বিসর্জন করেছে। আর ভালোবাসা নাই। আর তা দেখে ছুটে এসেছে ভৃগুমুনি। ঘটনাটা শুরু হয়েছিল তো ভৃগুমুনির যজ্ঞ থেকে। ভৃগুমুনির যজ্ঞতে যন্ত্রণা শুরু, আর এই দক্ষ যজ্ঞে শেষ। আজকে পরিণতিটা দেখুন। ভৃগুমুনি ছুটে এসেছে বাবা। ভৃগুমুনিও ব্রহ্মার ছেলে, আর এদিকে দক্ষ রাজাও ব্রহ্মার ছেলে। ভাই ভাই তো টান হবে নাকি একটা? ছুটে এসেছে। সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতা, সাদা ধুতি, সবকিছু সাদা, মনটাই শুধু কাদা। হরি বল। কারণ এই ভৃগুমুনি একদিন অহংকারে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ত্রিদেবের কাছে গিয়েছিল। ভগবানকে শয়নরত অবস্থায় চরণ দিয়ে আঘাত করেছিল। ব্রাহ্মণ এসেছে, ভগবান ভৃগুমুনিকে পরীক্ষা দিয়ে দিয়েছিলেন যে কে ভগবান। চরণ দুটো বক্ষে ধারণ করে বলেছিল, আমার পাষাণ হৃদয়ে আঘাত করে তোমার চরণের আগে দিতে। এই সেই ভৃগুমুনি। অহংকার তারও কম কিছু নয়। ভৃগুমুনি এসে বলছে, এসে গেছে যত ভূত প্রেতের দল, যেমন মালিক তার তেমন চেলা। বলা ভালো, ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। আর যেই না দাড়ি ধরে টান দিয়েছে, ভৃগুমুনি ধুতি তুলে রাস্তা দেখে। ভৃগুমুনি তো চলে গেল। এরপরে এসেছে দক্ষ রাজা। অসভ্য অভদ্র এসে গেছে শয়তানগুলো। তোদের মালিক কোথায়? তোদের সঙ্গে আমি কি কথা বলবো? তোদের মালিককে ডাক। এত বড় বড় কথা যখন বলছে, বীরভদ্র ত্রিশূলটা ছিল, ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। ত্রিশূলটা গিয়ে দক্ষ রাজার মস্তক ছেদন করে দিয়েছে। কি হলো শেষে? দক্ষ রাজার মাথা, অহংকারের মাথা পড়ে গেল। হরি বল। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, तेरे जैसे लाखों आए, তোমার মতো কত এলো। লাখো ইস মাটি নে খায়া, কত এই মাটিতে মিশলো। रहाना नाम निशान रे बंदे, झूठा हरि 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 बोल हरि बोल रे। मत कर तू अभिमान, অভিমান অহংকার করো না। मत कर तू কত এলো अभिमान, এই মাটিতে মিশে গেল। কি তোমার झूठा तेरी शान रे। मत कर तू अभिमान, কি নিয়ে অহংকার? ঝুঠি মায়া
ঝুঠি কায়া। এই মোহমায়া মিথ্যা। যাদের বলে বলিয়ান হয়ে ভাবছো আমার ঘরে আমার পাশে দাঁড়াবার মতো 10টা লাঠি আছে, আমার 10টা বেটা, আমার সঙ্গে কেউ লাগতে আসবি না, ও লাঠি তোমার কোনো কাজের নয়। জম এসে দাঁড়ালে ওই লাঠি তোমার কাজে লাগবে না। তুমি ভাবছো আমাকে এত মানুষ ভালোবাসে, আমার ভয় কিসে? এ মোহ মায়া সব মিথ্যা। একা এসেছো, যাবার দিনে কেউ যাবে না, হরিনামের সঙ্গে তুমি শুধু একাই যাবে। ঝুঠি মায়া ঝুঠি কায়া। কায়া মানে দেহ, এটা অনিত্য। এই রক্ত হাড় মাংসের দেহ আজকে মরলে কালকে দুদিন। ঝুঠি মায়া ঝুঠি কায়া। বলে আসলকে वो तेरा जो हरि गुण गाया, जप ले प्रभु का नाम रे बंदे। झूठा हरि 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 वो शान रे मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे मत कर तू अभिमान, मत कर तू अभिमान, मत कर तू अभिमान। যেই না মাথাটা কাটা গেছে, রক্তাক্ত দেহ, দক্ষ রাজার নিথর দেহটা থরথর করে কাঁপতে কাঁপতে রক্তাক্ত দেহে দেহ ধুলায় ধূসরিত হয়ে মাটিতে পড়ে গেল। হরি বল। ঠিক আছে, মাটিতে পড়ে গেল দক্ষ রাজার দেহটা। আর স্বামীর মৃত্যু চোখের সামনে দেখে একদম শেষ জায়গা মা কীর্তনের, স্বামীর মৃত্যু চোখের সামনে দেখে থাকতে পারল না দক্ষ রাজার মৃত্যু দেখে মা প্রসূতি দেবী। স্বামীর মৃত্যু দেখে ছুটে গেল ভোলানাথের কাছে। আর ভোলানাথের কাছে শুধু চরণটা ধরার অপেক্ষা। শাশুড়ি মা জামাইয়ের চরণ ধরতে যাচ্ছে, আমার স্বামীকে উদ্ধার করো। ভোলানাথের তো আশুতোষ মানে অল্পতেই খুশি হয়ে যায় নাকি? যেমন ভোলানাথ একদিন ছাই মাখছিলেন, বুঝলেন, ছাই ভস্য। তা ছাই মাখতে মাখতে ভস্য মাখতে মাখতে হাত থেকে ছাই পড়ে গেল। একটা অসুরের জন্ম হয়ে গেল, ভস্য থেকে জন্ম ভস্মাসুর। ভস্মাসুর বলছে ভোলানাথ আশীর্বাদ করুন, প্রভু আশীর্বাদ করুন, আমি যেন অমর হয়ে যায়। বলে না, ওই আশীর্বাদ তো দেওয়া যাবে না, অন্য কিছু বলো। বলে আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্য হয়ে যায়। বলে বেশ, তথাস্তু। আশীর্বাদ দিয়ে দিল ভস্মাসুরকে ভোলানাথ। এখন আশীর্বাদ পেয়ে ভস্মাসুর বলছে, হে ভোলানাথ, আপনি যে আশীর্বাদ দিলেন যার মাথায় হাত রাখবো সে পুরি ছাই হবে, আগে তাহলে আপনার মাথায় একবার হাত রেখে দেখি। ভস্মাসুর পেছনে পেছনে দৌড়াচ্ছে আর ভোলানাথ আগে আগে দৌড়াচ্ছে। সর্বনাশ করেছি কি? আগে আগে ভোলানাথ দৌড়াচ্ছে আর ভোলানাথ বিপদে পড়ে বলছে কি? সংহার কর্তা বিপদে পড়ে বলছে, ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি হরি রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এই হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। ভগবান এসে বললেন, কি হয়েছে? বলে প্রভু আমি আশীর্বাদ দিয়ে দিয়েছি, যার মাথায় হাত রাখবে সে ভস্য হয়ে যাবে। এখন ওই কুলাঙ্গারটা আমার মাথায় হাত রাখতে আসছে। তখন ভগবান বললেন, বেশ 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 বেশ, নো টেনশন, আই এম হিয়ার, আমি আছি, কোনো চিন্তা নাই। ভগবান কি করলেন জানেন? একবার সমুদ্র মন্থন করার মন্থনে যখন অমৃত উঠল তখন মোহিনী রূপ ধরে ভগবান, আস্তে শুনবেন একটু, সমুদ্র মন্থনে যখন অমৃত উঠল মোহিনী রূপ ধরে ভগবান অমৃত বিতরণ করে দিলেন। বুঝলেন? ভগবানের মোহিনী রূপ দেখে সমস্ত দেবতারা কামনায় বশীভূত হয়েছিল। এত অপরূপা,
কিন্তু একজন দেবতা ভগবানকে নিজের কন্যা রূপে চেয়েছিলেন, তার নাম হচ্ছে সূর্য দেবতা। ওই জন্য ভগবান বললেন, আমার এই মোহিনী রূপ তোমার কন্যা রূপে পাবার ইচ্ছা হয়েছে, আমার এই আহ্লাদিনী শক্তি, আমার শক্তি, রাধারানী হবে তোমার কন্যা, তুমি হবে বৃন্দাবনে বৃষভানু রাজা, ভানুমনে সূর্য নিতাই গৌর হরি 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 বল। বর্ষানে বৃষভানু রাজা, বুঝতে পারছেন? বৃন্দাবনে যাবেন, দেখবেন বেশিরভাগ মন্দিরেই যারা প্রকৃত সিদ্ধান্ত মেনে চলে সেই সব মন্দিরে রাধারানীর চরণ কিন্তু ঢাকা থাকে। কেন চরণ ঢাকা থাকে জানেন? বিশেষ দুটি দিনে, রাধাষ্টমী দিন এবং আরেকটি দিনে চরণ কিন্তু দর্শন রাধারানীর পাওয়া যায়। রাধারানীর চরণ দর্শন বড় দুর্লভ, কারণ রাধারানী এত করুণাময়ী যে তার চরণ যদি কেউ দেখে নেয়, রাধারানী তাকে চরণ ছাড়া করে না, চরণের দাস। তাই রাধারানীর চরণ ঢেকে রাখা হয়। হরি বল। অনেকে বলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম, সেটা তো প্রেমিক প্রেমিকার প্রেমই রয়ে গেল, স্বামী স্ত্রীর মর্যাদা তো পেল না। না, মনে রাখবেন, রাধা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে, ব্রহ্মা সাক্ষী থেকে রাধারানীকে কৃষ্ণের সঙ্গে বিবাহ দিয়েছেন। রাধারানী অন্য কারোর স্ত্রী হবার আগে প্রথমে কার স্ত্রী? ভগবানের স্ত্রী। এবং আরেকটা জায়গায় বলা হচ্ছে পুরাণের কথা, রাধারানীর যিনি স্বামী আয়ান ঘোষ, তিনি ছিলেন পূর্বজন্মে অভিমন্যু মুনি। আমাদের সনাতন ধর্মের গূঢ় রহস্য জানতে গেলে অনেক জানতে হবে, না জানা ভালো, পুরোটা জানা ভালো, অল্প জানা বড় বিপদ। চিন্তা করুন, রাধারানীকে যদি কৃষ্ণ ভালোবাসে, তাহলে কৃষ্ণ পারেনি নিজের ভালোবাসার রাধাকে নিজের স্ত্রী করে রাখতে? কারণ আছে। পূর্বজন্মে অভিমন্যু মুনি তপস্যা করে নারায়ণের কাছে তার লক্ষ্মীকে বাসনা করে, তুমি যদি সত্যি ভক্তবৎসল হও, তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও। ভগবান 7 বার ফিরিয়ে দেওয়ার পরেও ভক্তের ইচ্ছা পূরণ করতে বলেছিল, বেশ, আমার আহ্লাদিনী কে আমি তোর ঘরে পাঠাবো। লক্ষ্মী চাইলে তো লক্ষ্মী সবাই রাখতে পারে না, তাই আমার লক্ষ্মীকে রাধারূপে তোর ঘরে পাঠাবো, তুই হবি বৃন্দাবনে আয়ান ঘোষ, তুই হবি বৃন্দাবনে আয়ান ঘোষ, আমার লক্ষ্মী হবে রাধারানী। আর লক্ষ্মীর অভিশাপে তুই সেদিন হবি নপুংসক, কোনোদিন কামনার স্পর্শ তুই করতে পারবি না রাধারানীকে, কারণ লক্ষ্মীকে কেউ ভোগ করতে পারে না। তাহলে রাধারানীকে পেয়ে গেল অভিমন্যু মুনি আয়ান ঘোষ রূপে। তবে অভিমন্যু মুনি কথা দিলেন, তোমার লক্ষ্মীকে আমি আমার ঘরে রাখবো, যেদিন তুমি প্রভাস যজ্ঞ করবে সেদিন আমার লক্ষ্মীকে অনুমতি দিয়ে আমি তোমার ঘরে পাঠিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এবার অনেকে বলে, রাধে, আরে প্রেম করেছে, খুব ভালো করেছে, রাধারানী তো কৃষ্ণের মামি, তো মামির সঙ্গে কে প্রেম করে বাবা? রাধা ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমি কথাটা বলছি। হ্যাঁ, কুটিলায়া প্রভাতস আয়ন বরজ সুত, হ্যাঁ, যশোদা নন্দ গোপ গেহিনী, ওখানে একটা শ্লোক আছে। হ্যাঁ, সেখানে পরিষ্কার বলা হচ্ছে, রাধা ব্রহ্মাণ্ড পুরাণে, রাধা হৃদয় পুরাণে, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে জটিলার মেয়ে হচ্ছে কুটিলা, ছেলে হচ্ছে আয়ান, ঠিক, এবং তার ছোট মেয়ে হচ্ছে যশোদা, যে যশোদা নন্দরাজার স্ত্রী। তাহলে যশোদার ছেলে যদি কৃষ্ণ হয়, জটিলা যদি যশোদার মা হয়, আয়ান ঘোষ যদি যশোদার দাদা হয়, তাহলে আয়ান ঘোষের স্ত্রী রাধারানী যশোদার ছেলে কৃষ্ণের মামি হয়। তাহলে সত্যি মামির সঙ্গে কেউ প্রেম করে নাকি? কিন্তু যারা এই কথা বলে বেড়ায় কৃষ্ণ মামির সঙ্গে প্রেম করেছে, তারা জানে না যে রাধারানী কৃষ্ণের মামি কিন্তু নয়। কেন নয়? কারণ রাধারানী কৃষ্ণের মামি হবে কি করে? কৃষ্ণ তো যশোদার গর্ভের সন্তান নয়। কৃষ্ণ কার সন্তান? দেবকী নন্দন কৃষ্ণ, ওটা ক্ষত্রিয় যদুকুল, আর এইটা হচ্ছে গোয়ালার কুল। মানে বুঝতে পাচ্ছেন, কৃষ্ণ ক্ষত্র ধর্ম পালন করেছে,
দ্বারকাধীশ হয়ে ক্ষত্রিয়ের ধর্ম, আর বৃন্দাবনে ধেনু চড়িয়েছে ওটা হচ্ছে বৈশ্যের ধর্ম, কারণ গোয়ালা নন্দন হয়ে। তাহলে কৃষ্ণকে এই জায়গাতে এক করলে হবে না, কৃষ্ণ দেবকী নন্দন যশোদার পালিত পুত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে বলা সহজ, হ্যাঁ। তো ভগবান মোহিনী রূপ ধরলেন আজকেও, যেমন সমুদ্র মন্থনে ধরেছিলেন, আজকে ভস্মাসুরের কাছে মোহিনী রূপ ধরে ভগবান দাঁড়িয়েছে। আর মোহিনী রূপী ভগবানকে দেখে ভস্মাসুর পাগল হয়ে গেছে। মোহিনী একবার করে তাকাতে তাকাতে যাচ্ছে, আর ভস্মাসুর পেছনে পেছনে দৌড়াচ্ছে। এবার বলছে দেবী আমি তোমাকে বিয়ে করব। বলছে আমাকে বিয়ে করতে গেলে আমার মতো নাচতে হবে, যদি নাচতে পারো আমার মতো তাহলে তোমাকে আমি বরণ করব স্বামী রূপে। এবার মোহিনী রূপী ভগবান নাচতে শুরু করলেন, আর ভগবানের নাচ দেখে ভস্মাসুরও নাচছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। নাচতে নাচতে মোহিনী রূপী ভগবান মাথাতে হাত ঠেকিয়ে নিয়েছে। ভস্মাসুর দেখে দেখে হাত ঠেকিয়ে নিয়েছে, আর হাত ঠেকিয়ে কি করেছে জানেন তো? নিজের মাথায় হাত ঠেকালো, নিজে ভস্ম হয়ে গেল। হরি বল। তাহলে ভোলানাথ বিপদ ডাকলো, হরি উদ্ধার করলো। ভোলানাথ আশুতোষ অল্পতেই খুশি হয়ে যায়। হ্যাঁ, একবার সবাই মিলে হাততালি দিয়ে বলুন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, কারণহারি কি জয়, শঙ্কর ভোলে ভণ্ডারি, ও প্রভু জল জল के ঋতিকারি, শঙ্কর ভোলে ভণ্ডারি, প্রভু জন জন के ঋতিকারি। जब सागर मंथन होने लगा तब कालकूट विस्था निकला, जब सागर मंथन होने लगा तब कालकूट विस्था निकला, जब सागर मंथन होने लगा तब कालकूट विस्था निकला, शिव ऐसे परोपकारी, शिव ऐसे परोपकारी, प्रभु जन जन के हितकारी, शंकर भोले भंडारी, नमः शिवाय शांताय कारणत्र हेतवे, निवेदयामि चार्वाणं गति परमेश्वर, धाये नित्यं महेश्वरं रजत गिरिनिभं चारु चंद्रावशंसं, रत्नाकल्पो जलांगं परशुमृगा, धरा भीति हस्तं प्रसन्यं, पद्मासीनं समन्त स्तूत अममनगणे व्यघ्रकीर्तिं वशानं, विश्वादं विश्वबीजं निखिल भयहरं, पंचवक्त्रं त्रिनेत्रं। একটু ভালো করে দুহাত তুলে সবাই একসঙ্গে বলুন, ভোলানাথ কি জয়। ভোলানাথ এদিকে মনে মনে ভাবলেন যে তাই তো, হ্যাঁ, আমার শাশুড়ি মা যখন কাঁদছে তখন আমি দক্ষ রাজার মাথাটা আবার লাগিয়ে দিই। দেবতাদের বললেন যাও দক্ষ রাজার মাথাটা, কাটা মাথাটা কোথায় পড়ে আছে নিয়ে এসো। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই অহংকারীর মাথা আমরা দেব না, দেব না, 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 ওগো শিব নিন্দুকের বদ আমরা দেব না, দেব না। কিছু খুঁজে না পেয়ে ভোলানাথ কি করলেন, একটা ছাগলের মাথা দক্ষ রাজার মাথায় বসিয়ে দিলেন। কার মাথায় বসালেন মা? ছাগলের মাথা। কেন বলুন তো? রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, লায়ন ছিল, মানে সিংহ ছিল, হাতি ছিল, এসব কিছু বাদ দিয়ে ছাগলের মাথা কেন?
কারণ ছাগল মুখে একটা ডাক সবসময় বলে, ওই ডাকটা বলতে সে ব্যস্ত। সেই ডাকটার নাম কি বলুন তো, কি করে ছাগল? হ্যাঁ, ভালো হলো আপনারা বলে দিলেন। আমি যদি বলতাম, বলতেন কৃষ্ণদাস ছাগল। হ্যাঁ, ঠিক বলেছেন। ম্যা ম্যা মানে আমি 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 এই আমি যারা করে বাবা, তারা করা ভালো। এ হাত দান দিলে এ হাত জানবে না, কিন্তু কেউ যদি করে বলে, এই রাস্তাটা দেখছেন তো, এটা এই রাস্তাটা আমি আর কি স্যাংশন করিয়েছি, এই যে মন্দিরটা দেখছেন এটা আমি বানিয়েছি, আপনি করেছেন, খুব ভালো কথা। কিন্তু অহংকার করে বললেই আপনার ওই পুণ্যের ফল কিন্তু কমবে। মা স্বপ্ন দেখছে, ছেলে স্বপ্ন দেখছে, মা এসেছে স্বপ্নে, মা কাঁদছে, ছেলে বলছে মা মা তুমি কাঁদছো কেন মা? বলছে কাঁদবো না, মন্দিরে হরি মন্দিরে একটা ফ্যান দিলি, তা দিলি ফ্যানটাতে মায়ের নামটা লিখতে হবে, ফ্যানে লেখা আছে শতরূপা, মায়ের নাম শতরূপা, ফ্যানও ঘুরছে মাও ঘুরছে। তা বলছে মন মন করে মাথা ঘুরছে, ভালো নাই বাবা, রাধে দেওয়া ভালো, কিন্তু বেশি নাম করে বড়াই করে নয়। আমাকে নামার সময় এক ঝাঁক ভক্ত গিয়ে বলে দিয়েছে 4 ঘন্টা শুনবো, কিন্তু আপনাদের ধৈর্য দেখে বুঝতে পারছি এবার নিতাই নিতাইয়ের পালা নাকি। তা চলুন আমরা মিলন করিয়ে দিই এখানে, সবাই মিলে একবার প্রেম সে 2 হাত তুলে বলে দেবেন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। বাহ, সুন্দর। এদিকে অহংকারী দক্ষ রাজার দর্পচূর্ণ হলো, সতী মায়ের দেহটা নিয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করলো।